আর পুশিনের ব্যাপারে আমি আগে এখনই বলে দেই, পুশিনের বিষয়টা বাংলাদেশ এবং ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই দুই মন্ত্রণালয় বসে আইডেন্টিফিকেশনের ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। অর্থাৎ নাগরিকত্বের বিষয়গুলা ভারত যেভাবে বলছে তারা বললেই তো আমরা গ্রহণ করবো না। যাদেরকে পুশ করতে চায় এটার মধ্যে বিতর্ক আছে। অনেকেই খুঁজে পেয়েছে যে তারা আসলে অনেকেই এই ভারতের নাগরিক, বাংলাদেশ থেকে তারা যায় নাই, তাদের মধ্যে অনেকেই আছে, তাদেরকেও পুশ করে দিচ্ছে। এখন বর্ষাকাল চলছে, আপনি বলেন, এবং বিজিবি তো নিবে না তাদেরকে, কেন নিবে? তারা কি নিশ্চিত হয়েছে যে যারা বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিল? না, বিজিবির কাছে, আমাদের বর্ডার গার্ডের কাছেও তো রিপোর্ট আছে, আমাদের কোনো বর্ডার গার্ডের নিয়মে কাছে মেনশন করা হচ্ছে না, কোনো নিয়মে মেনশন করা হচ্ছে না এক্ষেত্রে। একদম কোনো নিয়ম মানা হচ্ছে না। এটা একটা জোরপূর্বক ব্যবস্থা এটা গ্রহণ করছে ভারত, জাতিসংঘ, এটা অত্যন্ত নিন্দনীয় এবং এটা হিউম্যান রাইটস ভায়োলেশন, জাতিসংঘ মানবাধিকারের চরম লঙ্ঘন। হিউম্যান রাইটস আমি থেকেও বলা। এখানে আপনাকে একটা জিনিস বলি, হুম, আমি পরিষ্কারভাবে এখন বলছি আপনাকে, এই যে আমাদের বর্ডার গার্ড তো তাদেরকে নিবে না, তো হুম, তারা এখন কোথায় আছে? বিএসএফ ও তাদেরকে ঠেলে দিচ্ছে। তারা বর্ডার সীমান্তের এখানে বসে, এখন বর্ষাকাল, ছাতি বা ছোট তাঁবুর মধ্যে বসে আছে, তাদের নাই খাবার দাবার, নাই তাদের পানীয় জল। এটা কি হিউম্যান ডিসাস্টার না? এটা হুম, এটা মানবাধিকারের লঙ্ঘন না? এটা মানবিক বিপর্যয় না? তাহলে এখন এই যে আপনি এইচ 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 আর ডব্লিউ, যেটা নেচার হিউম্যান রাইটস ওয়াচ, হুম, হ্যাঁ, হিউম্যান রাইটস ওয়াচ, HRW, এইচআরডব্লিউ, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংস্থা। সেটার যে এশিয়া অঞ্চলের যে ডেপুটি ডাইরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি, তিনি তো একজন ভারতীয় বংশোদ্ভূত। তিনি তো স্পষ্ট করে বলেছেন যে ভারত যে ঠেলে দিচ্ছে, ধাক্কা দিচ্ছে, পুশ করা কি, পুশিন, ধাক্কা দিয়ে ঢুকাই দেওয়া বাংলাদেশে, এই যে ধাক্কা দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে, তাদের নাগরিকত্বের নিশ্চয়তা নিশ্চয়ন করা হয় নাই, তারা কোন দেশের আসলে নাগরিক। হুম, হুম, এইভাবে অনিশ্চিত ভাবে, বিশৃঙ্খল ভাবে মানুষদেরকে ঘরবাড়ি থেকে এনে সীমান্ত দিয়ে ঢুকিয়ে দিয়ে বাংলাদেশে ধাক্কা মেরে ঢুকিয়ে দেওয়া, এগুলা মানবতার চরম লঙ্ঘন এবং হিউম্যান রাইটস, মানবাধিকারের চরম লঙ্ঘন। এটা তো হুম, মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন। হুম, তাহলে এটা এটা যখন নিয়ে ভিডিও আমরা দিচ্ছি, কথা বলছি, প্রতিবাদ করছি, তখনই আবার ইসরায়েলের রাষ্ট্রদূত দিল্লি থেকে এই ধরনের বক্তব্য করছে। হুম, বুঝতে পারছেন তো? এগুলো আমরা কিন্তু সতর্ক থাকা উচিত। আমি মনে করি বাংলাদেশের প্রতিটি নাগরিক এই বিষয়টা নিয়ে খুব সতর্ক আছে। We are very much alert exactly about the design of conspiracy against our beloved country. জি। ফরাদ ভাই, এখন এই 14টি, আপনি তো বলছেন যে চুক্তিটা আসলে এটা তো খসড়াতে সাইন হয়েছে, ফাইনাল চুক্তি না এটা। তো সেখানে না, 14টি শর্ত আছে নাকি আরো বেশি আপনার মানে জানা মতে? না, 14টি শর্ত আছে। আমি পুরো, আমার কাছে ন্যারেটিভ আছে। 14, 14টাই শর্ত আছে, ইংরেজি এবং বাংলারও ভার্সন বেরিয়ে গেছে। এই হ্যাঁ, 14টা শর্ত, যে এটা ডোনাল্ড ট্রাম্প নিজের মতো করে বসিয়েছে। হুম। এগুলো কি ওই যে মেইন পারমাণবিক থাকতে পারবে না, ওই পারমাণবিক আগের মতো আমি বলি নাই যে সেই পুরনো জারি গান গাইতেছেন ডোনাল্ড ট্রাম্প। তা আমি বলছি যে না খাওয়ার কাঁঠাল ভাদ্র মাসে নাকি পাকে। এটা হলো এই ধরনের চুক্তি, আমাদের প্রবাদ আছে, বাংলা প্রবাদ, যে হুম, যেই কাঁঠাল খাওয়া যায় না সেটা পাকে ভাদ্র মাসে, এটা কেউ খায় না, এটা গরু খায়। তো সুতরাং এই ধরনের চুক্তি কোনো কাজে আসবে না। এটা ডোনাল্ড ট্রাম্প বলে যে বিচার মানি তাল গাছ আমার, তা তো হবে না। ইরান কি আজকে 110 দিন যাবত, 9 দিন যাবত যুদ্ধ করছে এই জন্য, এই চুক্তিতে সই করার জন্য? তারপরে আবার আপনি যে বলেন, ডোনাল্ড ট্রাম্পই তো বলছে যে ইসরায়েলকে টিকিয়ে রাখছে আমি, আমেরিকা না থাকলে ইসরায়েলের অস্তিত্বও থাকবে না। তাইলে এতই যদি ইসরায়েলের যদি অস্তিত্বই না থাকে আমেরিকা না থাকলে, তাইলে এই যে ইসরায়েল যে লেবাননের উপর আক্রমণ করে স্যাবোটেজ করলো, এবং ইরান বলে দিল যে আক্রমণ তো চলছে, 24 জন মেরে ফেলছে, আমরা এই চুক্তিতে সই করবো না, তো এটা এই স্যাবোটেজ কে করলো? ইসরায়েল করছে। তো ডোনাল্ড ট্রাম্প যদি বলে ইসরায়েল কিছুই না তাকে ছাড়া, আমেরিকা ছাড়া, তাইলে এখন ইসরায়েল নেতানিয়াহু এবং বেন গাভির আর কট্টরপন্থীদের ঘাড়ের মধ্যে ধরে না কেন হুম, হুম, ডোনাল্ড হুম। ট্রাম্প? না, উনি তো বলতেছে যে ধরে উনি না তো। আজকেও বলছেন, গতকালকে মনে হয় দেখলাম যে উনি বলতেছেন যে ইসরায়েলকে আসলে নেতানিয়াহুকে কেউই কন্ট্রোল করতে পারে না। এটা একটা ইয়ে, তারপর এটা নেতানিয়াহু, মানে কি, বাবার আদরের দুষ্ট ছেলে আর কি।
দুষ্ট হ্যাঁ, ছেলে। বকে দিলাম সবার সামনে, পেছন দিক থেকে বলে দেওয়া তোমার কাজ, তুমি চালিয়ে যাও। আর হঠাৎ করে ইউক্রেন কেন আক্রমণ করলো মস্কোর উপর, আমরা বুঝি না। দুনিয়া এই দুনিয়া আক্রমণ নাকি আমেরিকা করিয়েছে, এই আক্রমণ ইসরায়েল করিয়েছে। হুম, হুম। ইসরায়েল নাকি দুনিয়া ধ্বংস করে দিতে চায় এক গুলিতে, একটা ইয়েতে হামলায় সবকিছু তছনছ করে দিতে চায়। এগুলো তো না, দেখলাম। হুম, কথায় আছে না যে এত বাড়লে তো ঝড় আসবে, ঝড়ে তো ভেঙে দিবে, তাই হুম। না? ইসরায়েলের উপরে তো প্রকৃতির বিচার শুরু হয়ে যাবে কয়দিন পরে, দেখে নাও। হ্যাঁ, কত লোককে ৭০-৭২ হাজার লোক মেরে ফেলছে, এবং গাজাতে তার মধ্যে জানেন 42% হলো বাচ্চা মানুষ যাদের বয়স 12-র নিচে। হুম। আপনি ভাবতে পারেন